হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমার স্বাগত। আজকে ক্লাস 9 এর কোষে দেখি ২ সূচকের যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের আজকে ৭ দাগের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি তোমাদের এই টিউটোরিয়ালে সম্পূর্ণ বিস্তারিত আজকে আলোচনা করব। এর আগে আমি দুটো অঙ্ক করিয়েছি, ৫ এবং ৬। যারা দেখোনি তারা অবশ্যই একটু দেখে নেবে, কারণ এখানে ৫ নাম্বার থেকে যতগুলি অঙ্ক আছে প্রত্যেকটি অঙ্কই ইম্পর্টেন্ট এবং এই অঙ্কগুলি তোমরা রিপিট দেখতে পাবে যখন তোমরা কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার সলভ করবা। হ্যাঁ, বিভিন্ন ধরনের সেটে তোমরা এই ধরনের ক্যাটাগরি অঙ্ক দেখতে পাবে। আর এইসব বা এই ক্যাটাগরির অঙ্কই তোমাদের কিন্তু এক্সামের সূচক থেকে যেটা হচ্ছে বেশি মার্কের আছে সেই মার্কের মধ্যে এইসব অঙ্ক দিবে। পরিষ্কার? আর তোমাদের একটা কথা আমি সবসময় বলে আসছি যে আমি কিন্তু যতটা সহজ এবং সরলভাবে আমি চেষ্টা করি যেন ছাত্রছাত্রীরা বোঝে সেই দিকে নজর রেখে আমি প্রত্যেকটা ক্লাস আপডেট দেওয়ার চেষ্টা করি এবং প্রত্যেকটি ক্লাস একটু ইউনিক করার আমি চেষ্টা করি। হ্যাঁ, তোমরা এটা সকলেই জানো। দেখো, বেশি আজকে কথা বলবো না, আমরা সরাসরি একটু অঙ্কতে আসি। কি দেওয়া আছে? এক্স এর পাওয়ার 1/a ইকুয়াল টু y এর পাওয়ার 1/b ইকুয়াল টু z এর পাওয়ার 1/c যদি হয় এবং এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 হলে আমাদের দেখাতে হবে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। এই যে ক্লাসটা প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখবা, কারণ 7 নম্বর অঙ্কটি যদি তোমরা বোঝো 8 নম্বর অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবে। দেখো, আমরা একটু কন্ডিশনগুলো লিখে নিই, যে কন্ডিশনগুলো আছে একটু লিখি। দেখো, এই যে এক্স এর পাওয়ার 1/a ইকুয়াল টু ওয়াই এর পাওয়ার 1/b ইকুয়াল টু জেড এর পাওয়ার 1/c, এই জিনিসটাকে আমরা একটু ধরবো। কে ধরি? ওকে, এই টোটাল তিনটে পদকে আমরা যদি কে ধরি, তার মানে এই পদটাও কে, এই পদটাও কে, এই পদটা কে। পরিষ্কার? তাহলে এখন আমরা তিনটে পদ একটু সেপারেট করি। দেখো, এক্স এর পাওয়ার 1/a ইকুয়াল টু কে একটা, ওয়াই এর পাওয়ার 1/b ইকুয়াল টু কে এই একটা, আর একটা আছে জেড এর পাওয়ার 1/c ইকুয়াল টু কে। তিনটে পদকে যদি আমরা কে ধরি কোনো অসুবিধা নেই। এখন এখানে একটু তোমাদের বুঝতে হবে, যেহেতু আমাদের এক্স ওয়াই জেড মান আমাদের দিয়ে দিয়েছি 1 এবং এই মানটি ধরে আমাদের অঙ্ক এগোতে হবে, অর্থাৎ আগে যেতে হবে। তাহলে আমাদের মান চাই এক্স ওয়াই জেড। তাহলে এখান থেকে তোমাদের মাথার মধ্যে এতটুকু আসতে হবে যে আমরা এখান থেকে এক্স কিভাবে আলাদা করব, ওয়াই কিভাবে আলাদা করব এবং জেড কিভাবে আলাদা করব। দেখো তো, আমাদের এক্স এর পাওয়ার 1/a দেওয়া আছে, তার মানে আমাদের সমস্যা করছে এই পাওয়ারটা নিয়ে, তাই না? তার মানে এই পাওয়ারটা যদি হাঁটাই, আমরা যদি সরাতে চাই, তাহলে কি করতে হবে একটু ভাবো তো। এখানে কি করতে হবে? এই এক্স এর পাওয়ার 1/a এটা হাঁটাতে গেলে আমাকে অবশ্যই এই পাওয়ারে এ দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ এ দ্বারা যদি গুণ করে দিই তাহলে এ কেটে যাবে, তার মানে পাওয়ার হেঁটে যাবে। ওয়াইয়ের ক্ষেত্রে যদি সিঙ্গেল করতে যাই, আমার বিটা সমস্যা করছে, তার মানে একে বি দ্বারা গুণ করলে হেঁটে যাবে, আর এটা আমার সি আছে, সিটা অসুবিধা করছে, সমস্যা সি, তাহলে এখানে সি দ্বারা গুণ করলে আমাদের হেঁটে যাবে। একটু নজর রাখো এদিকে। দেখো, এক্স এর পাওয়ার 1/a তার পাওয়ার আমরা করে দেবো এ ইকুয়াল টু, যেহেতু এইখানে আমরা পাওয়ার এ দ্বারা গুণ করেছি তাহলে এই পদটাকে আমাদের পাওয়ার এ দ্বারাই গুণ করতে হবে, উপায় নেই, বোথ সাইডে পাওয়ার এ দ্বারা গুণ করতে হবে। সেম ভাবে এটা ওয়াই এর পাওয়ার 1/b তো আছে, এটাকে বি দ্বারা গুণ করতে হবে পাওয়ারে, তাহলে এই কে কেও আমরা পাওয়ারে বি দ্বারা গুণ করব। এখানে জেড এর পাওয়ার 1/c এর পাওয়ারকে আমরা সি দ্বারা গুণ করব, তাহলে কে কেও আমরা সি দ্বারা গুণ করতে হবে। এখন দেখো, এক্স এর পাওয়ার 1/e ইন্টু এ, কারণ পাওয়ারে পাওয়ারে গুণ হয়, সমান সমান কে এর পাওয়ার এ, এটা ওয়াই এর পাওয়ার 1/b ইন্টু বি ইকুয়াল টু কে এর পাওয়ার বি। এখানে জেড এর পাওয়ার 1/c ইন্টু সি ইন্টু কে এর পাওয়ার সি। বোঝা গেল? এইবার দেখো, এই যে এ কেটে যাচ্ছে, এটার বি বি কেটে যাচ্ছে, এটা সি সি কেটে যাচ্ছে, তাহলে আমাদের এক্স এর পাওয়ার 1 মানে এক্স 1 দেওয়ার আর দরকার নেই, ইকুয়াল টু কে এর পাওয়ার এ। এখানে ওয়াই ইকুয়াল টু কে এর পাওয়ার বি, এখানে জেড ইকুয়াল টু কে এর পাওয়ার সি। অর্থাৎ এ এক্স ওয়াই জেড তিনটার মান আমরা সেপারেট করে নিয়েছি। দেখো তো তোমরা একটু,
খেয়াল করো তো, এখানে বোঝার কোনো অসুবিধা আছে? এমন কি কঠিন এটা? তেমন কঠিন না, না, একদম সোজা। এইবার এইবার আসি আমরা এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান, এই সমাধানটা ধরে আমরা একটু এগোই। দেখো এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান দেওয়া আছে। আমরা এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান একটু পুট করি। প্রত্যেকটার পাওয়ার কে এ, এটা হচ্ছে কে এর পাওয়ার বি, এটা কে এর পাওয়ার সি ইকুয়াল টু ওয়ান। একটু আমরা বা দিয়ে করি, বসে দিয়েছি কে এর পাওয়ার এ, কে এর পাওয়ার বি, কে এর পাওয়ার সি। এখন দেখো তো প্রত্যেকটার বেস সমান, কে 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 বেস সমান, তাহলে গুণের ক্ষেত্রে কি হয়? যোগ হয় পাওয়ারে, কে এর পাওয়ার এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু ওয়ান। পরিষ্কার? এখন আমরা আরেকটা পদ লিখতে পারি না? এই ওয়ান যে আছে না, আমরা সরাসরি একটু লিখি। হ্যাঁ, আমাদের এক লাইন বেশি করে লাভ নেই। এই যে ওয়ান, এই ওয়ানটাকে আমরা লিখতে পারি না কে এর পাওয়ার জিরো, কে এর পাওয়ার জিরো লিখতে পারি। কেন কে এর পাওয়ার জিরো? কে এর পাওয়ার এবার জিরো কেন লিখবো? আমরা তো এক্স এর পাওয়ার জিরো লিখতে পারি, ওয়াই এর পাওয়ার জিরো, জেড এর পাওয়ার জিরো, একের পাওয়ার জিরো, দুই এর পাওয়ার জিরো লিখতে পারি। কিন্তু এখানে কে এর পাওয়ারই কেন আমরা জিরো লিখবো? কারণ আমাদের লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষে যদি আমরা খেয়াল করি, তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবে যে কি আছে, যেহেতু বেস কি আছে, তার মানে আমাদের ডানে কে লিখলে সুবিধা হবে। এবার সেই সুবিধার কারণ কি? এবার দেখো, তোমাদের একটি ফর্মুলা করানো হয়নি। এই সূচকের ফর্মুলাটা হলো, মনে করো যে বেস যদি সমান থাকে, ঠিক আছে, বেস যদি সমান থাকে, অর্থাৎ এই বেস যদি সমান থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা পাওয়ার সমান করে দিতে পারি। কি বললাম? বেস যদি সমান থাকে তাহলে সেক্ষেত্রে আমরা পাওয়ার সমান করে দিতে পারি, অর্থাৎ এ ইকুয়াল টু বি লিখতে পারি। আবার যদি পাওয়ার সমান থাকে, যে এক্স এর পাওয়ার টু বি, ওয়াই এর পাওয়ার টু বি, পাওয়ার যদি সমান থাকে সেক্ষেত্রে আমরা এই দুটো বেস সমান করে দিতে পারি, এক্স সমান সমান ওয়াই লিখতে পারি। এই দুটো জিনিস একটু আগে বোঝো, এখানে একটু বোঝো। দেখো কি বলেছি, যদি বেস সমান থাকে তাহলে আমরা পাওয়ার সমান করব, করেছি পাওয়ার সমান। এইবার যদি পাওয়ার সমান থাকে তাহলে আমরা কি করব? বেস সমান করব। তাহলে এখানে একটু খেয়াল করো তো, আমাদের বেস সমান না, বেস কে কে, তাহলে আমরা কি সমান করতে পারি? পাওয়ার সমান করে দিতে পারি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো লিখতে পারি না? এই ফর্মুলা অনুযায়ী, সূচকের ফর্মুলা অনুযায়ী। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো আমাদের দেখাতে কিন্তু বলেছে, অর্থাৎ আমাদের প্রমাণ কিন্তু চলে এসেছে, প্রমাণিত। তাহলে এই হচ্ছে তোমাদের 7 নাম্বার অঙ্কের সম্পূর্ণ গাণিতিক সমস্যা, এবং গাণিতিক সমস্যার সলিউশন আমি তোমাদের যতটা সহজ এবং সরলভাবে পারি বেসিক্যালি তোমাদের কিন্তু বুঝিয়ে দিলাম। আশা করি কারো এই অঙ্কটা নিয়ে কোথাও সমস্যা নেই। তোমরা এই অঙ্কটা নিজেরা একটু দেখো, 8 নাম্বার যে অঙ্ক আছে তোমরা নিজেরাই করবা। ওকে।